আজ আমি আপনাদের মধ্যে ভগবদ্গীতা পাঠ করে শোনাবো এবং এর বিস্তৃত আলোচনাও কিছু পাঠ করে শোনাবো। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। এর মানে হলো, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে একত্রিত হয়ে যুদ্ধের ইচ্ছায় দাঁড়ানো আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা এখন কি করছে? এই শ্লোকটি ভগবদ্গীতার প্রথম শ্লোক। এই একটিমাত্র শ্লোকেই পুরো গীতার ভূমিকা লুকিয়ে আছে। এই শ্লোকটি বলছেন, রাজা ধৃতরাষ্ট্র তিনি জন্ম অন্ধ ছিলেন, কিন্তু এখানে শুধু তার চোখই অন্ধ ছিল না, এখানে তার বিবেকও মোহ অন্ধ হয়ে গিয়েছিল। তিনি নিজের ছেলেদের বলছেন মামকা, অর্থাৎ আমার লোক, আর পাণ্ডবদের আলাদা করে বলছেন পাণ্ডবা। কিন্তু সত্যি বলতে গেলে পাণ্ডবরাও কুরুবংশেরই সন্তান ছিলেন। যেরকম ধৃতরাষ্ট্রের কৌরবরা কুরুবংশের ছিলেন, সেভাবে পাণ্ডবরাও কুরুবংশেরই ছিলেন। কিন্তু বলতে গেলে কুরুদের মধ্যেই যুদ্ধটা হচ্ছিল। কিন্তু ধৃতরাষ্ট্র এটাকে সুন্দর করে বর্ণনা করে বললেন যে কুরু আর পাণ্ডব আলাদা আলাদা। নিজের ছেলেদেরকে বললেন আমার লোক মামকা এবং পাণ্ডুরা আলাদা। এখানে লক্ষ্য করুন, তিনি জানতেন যুদ্ধ হচ্ছে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। এই ভূমি ধর্মের ভূমি। এখানে দাঁড়িয়ে থাকলে মানুষের মনেও পরিবর্তন আসতে পারে। এই কারণেই ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিলেন। তার প্রশ্ন কিম কুর্বত, অর্থাৎ ওরা কি করছে? এই প্রশ্নের মধ্যে শুধু কৌতূহল নয়, ভিতরে লুকিয়ে আছে ভয় ও উদ্বেগ। ভয় এই কারণে যে ধর্মভূমিতে দাঁড়িয়ে কোথাও যেন তার ছেলেরা ধর্মের পথে চলে না যায়। এই শ্লোক আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। অতিরিক্ত মায়া ও আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। তখন সে ন্যায় ও অন্যায় বোঝার শক্তি হারায়। ধর্মের পরিবেশ মানুষকে বদলাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি এই যুদ্ধ শুধু কুরুক্ষেত্রেই হয়েছে, কিন্তু এই যুদ্ধ তো আমাদের মনের ভেতরেও চলে। আমাদের মনেও প্রতিদিন ধর্ম আর অধর্ম, সঠিক আর ভুল, কর্তব্য আর স্বার্থের মধ্যেও একটা যুদ্ধ চলে, ঠিক কি না? অন্ধত্ব শুধু চোখের নয়, সবচেয়ে বড় অন্ধত্ব হলো মোহের অন্ধত্ব। কোনো সময়ও আমরা আমাদের সন্তানদের স্নেহে, মোহে, আবেগে আবদ্ধ হয়ে আমরাও অন্ধ হয়ে যাই, ঠিক তাই নয় কি? এই প্রশ্ন দিয়েই ভগবদ্গীতার শুরু, আর এরপরেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সত্য পথ দেখান। সব মিলিয়ে ভগবদ্গীতার এই প্রথম শ্লোক আমাদের শুধু মহাভারতের যুদ্ধের কথা বলে না, বরং আমাদের নিজের জীবনের কথাই মনে করিয়ে দেয়। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে একজন পিতার ভয়, মোহে আবদ্ধ মানুষের অসহায়তা এবং সত্যকে মেনে নিতে না পারার দুর্বলতা। এই শ্লোক আমাদের শেখায়, যখন মানুষ মোহে ডুবে যায় তখন সে সত্যকেও দেখতে পায় না। কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি প্রতীক আমাদের জীবনের সেই পরিস্থিতিগুলোর, যেখানে আমাদের প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় ধর্মের পথে চলবো না স্বার্থের পথে। এই প্রথম প্রশ্ন থেকেই শুরু হয় ভগবদ্গীতার অমৃতবাণী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মানুষকে পথ দেখান, কিভাবে ভয়, মোহ ও বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে একটি শান্ত ও সৎ অর্থপূর্ণ জীবনযাপন করা যায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ বাইরে নয়, যুদ্ধ আমাদের ভেতরে হয়। আর সেই যুদ্ধে জয়ী হতে পারলেই মানুষের সত্যিকারের শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, শ্রী রাধে শ্রী রাধে। আর আজকে এখানেই আমাদের শ্লোক 1-এর বিস্তৃত ব্যাখ্যাটা শেষ করলাম। পরবর্তীতে আপনাদের শ্লোক